সকালে উঠে একদম সব বাসি কাজ সেরে চা করে তারপর নিয়ে এসেছি রুমে। এই যে চা খাবো এখন। তারপর একদম চলে গেছি ছাদের উপর জামা কাপড় কেচে দিয়ে। তো আজকে তো সকাল সকাল প্রচুর পরিমাণে রোদ উঠেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো আগে কেচে দিয়ে নিই। তো এইদিকে পাপোশগুলো তো প্রচুর নোংরা হয়ে গেছিলো বৃষ্টির কারণে, তাই কয়েকদিন থেকে বৃষ্টি চলছিল, তাই ভাবলাম আজকে সকাল সকাল এগুলো কেচে দিই, তাহলে শুকিয়ে যাবে। তারপরে এই যে মেয়ের, আমার, হাজব্যান্ডের জামা কাপড় যেগুলো ছিল কেচে দিয়ে নিয়ে এসেছি ছাদের উপর এগুলো শুকোতে দেওয়ার জন্য। তবে ব্ল্যাঙ্কেটের যে কাভারটা হয় সেটাও কিন্তু নোংরা হয়ে গেছিলো একটু। তো ছোটো মেয়ে যেহেতু, তো তাড়াতাড়ি করে সব কিছু নোংরা হয়ে যায়, তো এটাও কেচে দিয়ে শুকাতে দিয়ে নিলাম। তারপরে যে কালকে যে জামা কাপড়গুলো কয়েকটা শুকোয়নি ভালো করে, সেগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম অমনি একটু, সেগুলোই শুকিয়ে গেছে আজকে দেখলাম সকালে। তো এগুলো তুলে নিয়ে এসে যে রেখে দিয়েছি, তারপর হচ্ছে এখন এগুলো টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আর কয়েকদিন থেকে এতটা বৃষ্টি যে জামা কাপড় কেচে দিচ্ছি কিন্তু শুকাচ্ছে না ভালো করে, মানে এতটা বৃষ্টি, মানে আর গন্ধ কীরকম একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায় জামা কাপড়ে, ভালো লাগে না। আর এই যে বাবা বাড়িতে যাওয়া হয়েছিল সেদিন, তো এই যে জামা কাপড়গুলো পরে গেছিলাম, তো জামা কাপড় পরে গেছিলাম আবার নিয়ে গেছিলাম, তো এগুলো তো নোংরা হয়ে গেছিলো, এগুলো তো অমনি তুলে রাখা যায় না, নতুন সব কিছুই, তাই কেচে দেওয়া হয়েছে, শুকোয়নি। তাই এগুলো হচ্ছে মানে এখন শুকিয়ে গেছে, এখন গুছিয়ে রাখছি। আর বাইরে প্রচুর রোদ উঠেছে, তাই কিন্তু জানালা দিয়ে রোদ আসছে, ভিডিও ভালো বোঝা যাচ্ছে না, তাই এই যে জানালার পর্দাটাও টেনে দিলাম। এখন এই যে আবার জামা কাপড়গুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর ছোটো মেয়েকে দিয়েছি বড় মেয়ের কাছে, ওরা হচ্ছে বাইরে খেলছে, ওরা এদিকে খেলতে থাক আর আমি এদিকে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি। তারপর আমার রান্না বসাবো, কারণ আমি এখনও রান্নাটা করিনি, আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই, তাই ভাবলাম আগে কাজগুলো সেরে নিই, তারপর হচ্ছে রান্না বসিয়ে দেবো একদম রিল্যাক্সে। তাই আগে এই যে এই রুমের যতগুলো কাজ আছে সেগুলোই করে নিচ্ছি। তারপর একদম বিকালবেলা আমরা রেডি হয়ে নিয়েছি, যাব একটু ঘুরতে। তো এদিকে দেখো ছোটো মেয়েকে সামনে বসিয়ে দিয়েছি, ও তো সামনে বসতে প্রচুর পছন্দ করে, তাই ওকে সামনে বসিয়ে দিয়েছি আর আমরাও বেরিয়ে পড়েছি। তো একদম চলে এসেছি, কিন্তু আমাদের এদিকে একটা নদী আছে, তো এখানে ব্রিজেই হচ্ছে মানে বিকালের দিকে প্রচুর লোকজন হয়, তো আমরাও কিন্তু আজকে বেরিয়ে এখানেই চলে আসলাম ঘোরার জন্য। আর কাছাকাছি তো সেরকম ঘুরতে যাওয়ার মতো কোনো কিছুই নেই, যেতে গেলে একটু দূরেই যাওয়া লাগে। তো এদিকে রোডটা কিন্তু হচ্ছে পানিতে পড়ছে, অনেক সুন্দর লাগছে। তারপর এদিকে দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আর মেয়ে তো ঘুমিয়ে গেছে, তাই এখন চলে যাব বাজারে, তারপরে একদম চলে যাব বাড়িতে।